ইনি ধরেছেন শুধু কাতলা মাছ, দেখতে পাচ্ছেন অনেক কাতলা ধরেছেন, খুব একটা কম কাতলা ধরেছেন তা কিন্তু নয়। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধুদের যানবাহন রাখা রয়েছে, আর ব্যাকে মাঠেতে কয়েকটি মাঠের আগে কয়েকটি চার চাকা রাখা ছিল, আর এখানে রাখা রয়েছে বাইকগুলো। বাইক মোটামুটি অফিসের কাছাকাছি চলে যায়, বাইক স্কুটি, কিন্তু কদিন ধরে জল হচ্ছে বাগানের রাস্তা, যেহেতু এখানটা একটু কাদা ভাব ছিল বলে সব বাগানের শুরুতে রেখে পুকুর পাড়ে গেছেন। এটি হচ্ছে হাকিমপুর বেড়ে পুকুর, যেটি আজকে ওপেনিং ছিল। আজকে ওপেনিংয়ে কিন্তু শিকারী বন্ধুরা সকলেই মাছ পেয়েছে, কোনো সিট ফাঁকা যায়নি। কম বেশি 15-20 কেজি করে মাছ দুপুর 2টো পর্যন্ত আমি দেখেছি, সেই পর্যন্ত আমি দেখে এসেছি কম বেশি 15-20 কেজি করে মাছ আছে। এইবারে প্রত্যেক সিটেই এই মাছটা আছে। বিগত 2 বছর ধরে যেটা দেখেছিলাম আমরা, প্রথম দিন এই পুকুরে রিপোর্ট খুব একটা জুতের হয় না। অনেকেই আপনারা ফোন করেছিলেন, দাদা প্রথম দিন বুক করব কি, প্রথম দিন তো রিপোর্ট ভালো হয় না, তাই আমি বলেছিলাম আগে দেখে নিন তাহলে, তারপর বুক করবেন। আজকে সবাই মাছ পেয়েছে, সিট কিন্তু আজকে ফুল ছিল না, বেশ কিছুটা সিট কম ছিল। তবে শিকারী বন্ধুরা সবাই মাছ পেয়েছে, কিন্তু মাছ যে বড় সাইজ খেয়েছে তা কিন্তু নয়। রুই মৃগেল, চারা রুই মৃগেল যথেষ্ট ভালো খেয়েছে, কোনোটা আবার 700, 800, 400, 500, 300 বিভিন্ন রকমের সাইজের রুই মৃগেল শিকারী বন্ধুরা পেয়েছে। কেউ কিছু কাতলা ধরেছে, কেউ আবার 2-1টা কাতলা এরকম ধরেছে। আবার একজন শিকারী বন্ধু প্রথমেই যার নেট দেখলেন উনি বলেইছেন যে আমি একটিও কাতলা ধরবো না, আমি একটিও রুই মৃগেল ধরবো না, শুধু কাতলা ধরবো। তাই উনি কিন্তু টার্গেট নিয়েছিলেন কাতলার শুধুমাত্র ধরবার, উনি কিন্তু শুধুই কাতলা ধরেছেন, অন্য মাছ কিন্তু পাননি। তবে ওনার নেটে আবার কাতলাগুলো যে একেবারে ছোট পকেট কাতলা তা কিন্তু ছিল না, পকেট কাতলা ছিল, কিন্তু 1 কিলো, 1200, 1.5 কিলো বা ওর ওপরের কিছু 2-1টি থাকলেও থাকতে পারে। ওনার মাছের কাতলার সাইজগুলো ছিল স্ট্যান্ডার্ড, মানে যেমন ছোট মাছ আছে একটু স্ট্যান্ডার্ড সাইজ মাছ অবশ্যই রয়েছে, নাহলে উনি শুধুমাত্র ওই মাছগুলো ধরলেন কি করে। হ্যাঁ, কয়েকটি পকেট কাতলা অবশ্যই ছিল। অন্যান্য সব সিটেতেই রুই মৃগেলও যথেষ্ট পরিমাণ ছিল, কিছু কাতলা ছিল, আবার কারুর কাতলার পরিমাণ 2-1টি, রুই মৃগেল বেশি ছিল। মিলিয়ে গুছিয়ে 15-20 কেজি করে মাছ পেয়েছিলেন শিকারী বন্ধুরা, তার বেশিও কেউ হয়তো পেয়েছিলেন, কারণ 2-1টি সিট আমায় যেমন বললেন যে আমরা মাছ কিছুটা ব্যাগে করে রেখে দিয়ে এসেছি বা অন্যজনকে দিয়েছি, এই জাতীয় কিছু। দেখতে পাচ্ছেন ইনি একটি রুই মাছ ধরলেন, চারা রুই এই সিটের মধ্যে। আর আগামী দিনে কিরকম কি মাছ খাবে তা আমি বলতে পারবো না। মাছের সাইজ নিয়ে কিছু শিকারী বন্ধুর মধ্যে ক্ষুণ্ণতা ভাব থাকলেও সব শিকারী বন্ধু সকাল থেকে ব্যস্ত ছিলেন, তাই ক্ষুণ্ণতার ভাব সেইভাবে কিছু ছিল না। আর আশা রাখবো আগামী দিনেও যেন পুকুরটিতে যথেষ্ট ভালো মাছ খায় এবং যথেষ্ট পরিমাণে শিকারী বন্ধুরা মাছ ধরতে পারেন। তবে আগামী দিনে যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, খোঁজ খবর নিয়ে, আমার কথায় নয়। আজকে ছোট হোক বড় হোক বিভিন্ন ধরনের মাছ শিকারী বন্ধুরা যথেষ্ট পরিমাণ পেয়েছেন, তার মানে কখনোই এটা নয় যে আগামী দিনেও এইরকম যথেষ্ট পরিমাণ মাছ পাবেন, যথেষ্ট পরিমাণ মাছ খাবে। আগামী দিনেও যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, তাহলে আপনারা কম বেশি আইডিয়া করতে পারবেন কে কীরকম মাছ পেয়েছে। আর আমি সমস্ত নেটের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব, যতগুলো সিট এখানে ছিল। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।
কাতলা। না ব্যাপারটা ওয়েদার ভালো থাকলে, এর আগে যতবার খুলেছে না এই পুকুরে প্রথম দিন মাছ খায় না, সিট ভর্তি হয়ে যায়, মাছ থাকে না, যে কে একটা কে দুটো ম্যাক্সিমাম উঠে চলে যায়। কিন্তু আজকে মাছটা খেয়েছে, ছোট বড় যাই খায়। একটু টেনে দিন তাহলে, নেটটা একটু টেনে দিন। কে বলে আমি টানবো না, নেটটা একটু টানতে বলছে, এসো না। ভিডিও করবে, ভিডিও করবে, জি বাংলা দেখাবে। বসে আরাম আছে পাটটা, ওপরে সব জ্বলছে একদম। জ্বলতে মানে সকালবেলা এদিকে জ্বলতে হয়েছে একটু। সন্ধ্যেবেলায় গিয়ে আর কি পুজোটা খেয়ে দিয়েছি, চান করে শুরু করতে হবে। হ্যাঁ, কোনো দম পাবে না। কাতলা হয়নি না? দুটো ঠিক আছে, নামিয়ে দিন। এই পুকুরটাই প্রথমবার দেখছি যে প্রথম দিন ছোট বড় যাই খাক সবাই মাছ পেয়েছে। ও বাবা, হ্যাঁ যা খেয়েছে তাই তুলেছি। ছোট মাছ তুলতে নেই না, সব রকমের, অনেকে আশায় বসে আছে সন্ধ্যেবেলা, তাই যদি আপডেট দেবে কি খেয়েছে দেখবো। টেনে ফেলো না একটুখানি, তারপর ওদিকে দেখছি। দারুণ আরাম বসে। আম গাছে দু চারটা আম থাকলে ভালো হতো, পড়তো পেকে। কিছু বলবে না, চিন্তা নেই, বললে আমায় বকবে। বেশি বকাবকি করে নেট ঘাড়ে কোয়ায় নিয়ে পাড়ায় বাড়ি সোজা দৌড়বেন, তারপর বাকিরা দৌড়ক পিছু পিছু। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি দাদা, একটু টেনে দিতে বলছে দাদা, টানুন, অসুবিধা নেই, টেনে নামিয়ে দেন, টানুন। ঠিক আছে, ঠেলে দিন, ব্যাস ব্যাস, ঠেলে দিন। হ্যাঁ হ্যাঁ, আর একটু নামিয়ে দিন, ব্যাস ব্যাস। হ্যাঁ এবার টেনে নেবে, অসুবিধা নেই। লোকালে বাড়ি না দূরে? তাহলে খুব একটা দূর নয়। না ব্যাপারটা কি, জায়গাটা সকলের মনে থাকে না। হ্যাঁ, মাছ ভাত খাচ্ছেন? হ্যাঁ আপনার মাছ ভাত চলে এলো। হ্যাঁ, সেই তো দেখছি মাছ ভাত খাচ্ছেন আপনি। এই তো আসতে প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা গন্ডগোল হয়ে গেল। বিগ সাইজ ধরেছেন তো, বিগ সাইজ ধরেছেন। বলে এই ধরে যাই সারাদিন, ঝোল খাবো। খালি বাগান থেকে দু চারটে পেঁপে এদিক ওদিক দেখে নিতে হবে খুঁজে। ও ডুমুর নেবেন, তাহলেও হবে। ছোট মাছ খায়নি মাছ। হ্যাঁ এই সিটে কিন্তু আর আগের বারেও যা হয়েছিল সব কাতলা ধরেছিল অন্য পাশে রয়ে। ঠিক আছে আপনি খান, আমি এসে তারপর তুলছি। ও টানার লোক থাকলে ঠিক আছে, নাহলে পরে তুলছি। আপনি খেয়ে নিন, বুঝলেন? ও বাবা, এ তো ক্রেটগুলো বয়ে নিয়ে যেতে যেতে হাল খারাপ হয়ে যাবে। একটা দুটো তিনটে ক্রেট। ও বাবা, হ্যাঁ ক্রেট বইতে বইতে হাল খারাপ। নেট কোন দিকে? ওটা তো ওনাদের নেট। ও একই? ও দুটো একই জায়গা সিট? ও আচ্ছা আচ্ছা, তাই বলি না, আসলাম ওটা হয়তো ওনাদের নেট। তাহলে একটু টেনে দিন তো আপনাদের। টেনে এই ঘি আপনার কাছে চলে গেছে, ঠিক আছে।
এই তো টানছে, সব কাতলা ধরেছে এটা। ঠিক আছে, না না বড় কিছু নেই, কিন্তু কাতলা আছে। এইটা দেখে শান্তি, দেখে শান্তি। এই তো দেখে যা, এই তো। হ্যালো, ও আপনাকেও তুলতে হবে একবার, ঠিক আছে। হ্যালো, এই তো তোর হাকিমপুর নসিবপুরের। ও বাবা, হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ আচ্ছা যাও না, দাও না, ও টান না, যে কোনো একজন টানলেই হলো। তোমাদেরকে দাও না, অসুবিধা কি আছে? এখানে রয়েছি এখন। হ্যাঁ কি বলছি, সেখানে মিটিয়ে তারপর ফিরবে। ঠিক আছে, নেবিয়ে দিন। এটাও কাতলা আছে, ছোট কাতলা এটা আছে। হ্যালো, ও দেখছি, আমি তো এখানে মিটলে ফোন করছি তোকে। দরকার তুই টোটো করে চলে আসিস। হ্যাঁ রাখছি। ও আপনি, ও এত ছাওয়া সিট থাকতে রোদ্দুরটাকে বেঁচেছেন। সেই তো বলছি, এত ছাওয়া সিট থাকতে উপরে তো জ্বলছি, আপনি এপারে থেকেও জ্বলছেন। বাহ, কাতলা হয়েছে একটাও না, শুধু রুই মৃগেল। নামিয়ে দিন। মাছ সবাই পেয়েছে এবারে, মাছটা সবাই পেয়ে ছোট হোক, সারাদিন বসে থাকি। ব্যস্ত রেখেছে শিকারিকে। নামিয়ে দিন। তবে এই কি, এই মাছ ধরার জন্য এই রোদ্দুরটা পোষাচ্ছে না। খুলে গেছে, মাছ খুলে গেছে। দৌড়েছি প্রচুর, মানে খবর পেতাম না, জানো তো। তারপরে প্রথমত এরকম টপ চার দোকানে গিয়ে বসে থাকতাম। হ্যাঁ আগে তো তাই ছিল। টপ চার কিনতে হতো, প্লাস আবার ওই ওরা পরে জানাবে কখন খুলবে, তার আগে সিট বুকিং করে এরকম ব্যাপার থাকে। তারপরে যেদিকে রাজুদা যেদিকে ভিডিও করা শুরু করলো, তারপরে সবসময় রাজুদা আমি প্রথম যখন ভিডিও করি, ভবিষ্যৎ জল করছে সূর্যের আলোয়। উফ, একদম শেষে আপনারটা টেনে দিন তো একটু। তো ও তা ঠিক আছে, ভেজে খেয়ে নিলে আলাদা ব্যাপার। ও মাছের ঝোল হচ্ছে। মাছ আছে, হ্যাঁ হ্যাঁ, তবে দারুণ। আপনি এলেন, দুটো কাঁচকলা নিয়ে আসতেন ভালো। তবে হ্যাঁ নিশ্চয়ই, সবাই রুই মৃগেল ধরছে, ও কিন্তু ধরেনি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দে। ও তুমি আজও খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ বলাই আছে। হ্যাঁ রুই মৃগেলের সাইজগুলো কাতলার থেকে জুতের। হ্যাঁ কাতলার থেকে জুতের। দেখ টেনে দিন তো এটাকে। ওই অসুবিধা নেই, আপনি দেখিয়ে দিন আপনার জাল। জাল কারি হোক, ওটা আপনার। বাপরে বাপ, জ্বলে যাচ্ছি। আপনারা সারাদিন তো একদম পুরো ভাজা হয়ে গেছেন। হ্যাঁ কি করবো, ছাতা আনতে ভুলে গেছি তো আজকে। ডেড বডি মেঝে উঠেছে যে। ও দু চারটে কাতলা হয়েছে, একটু কলা পাতা কেটে ঢাকা দিয়ে দিন অন্য জালের মতো। তুলছে চিন্তা নেই। ঠিক আছে, নামিয়ে দিন।
হ্যাঁ কাতলা অনেকগুলোই আছে। ওগুলো ওপরে থাকা বেশি ভালো, জলে থাকলে পচে যাবে বেশি এই রোদ্দুরে। হ্যাঁ বললো, আমি দুটো শিকারই বললো যে আমাদের মাছ কিছু চলে গেছে। হ্যাঁ অনেকে বলল, দুটো শিকারই আমি বললো। আমাদের মাছ খায়নি। খায়নি? কি খেয়েছে তাহলে? মাছ হয়নি? বন্ধ? একদম ঠিক বলেছেন। ওই পড়াই মাছ রেখেছেন? হ্যাঁ যা গরম, এইদিকে ঠান্ডায় রাখা বেশি বেটার। ওদিকে ম্যাক্সিমাম জালে মাছ অনেক মরে গেছে। নামিয়ে দিন, নামিয়ে দিন। না এটা তো কোণের সিট, সেটাও একটা দেখতে হবে। ওইদিকে কিন্তু মাঝের সিটে ভদ্রলোক বলে বলে ওই তো লোক আছে, দেখিয়ে দিচ্ছি। আসছে আসছে, মুখটা একটু ভালো করে তুলতে হবে। মাছের মুখ, বডিটা মাছের দিয়ে দেবো নাকি? ও চকচক চকচক করছে একদম। নামছে নামছে। কাতলা আছে কয়েকটা, ঠিক আছে নামিয়ে দিন। এই কলা পাতা পালাচ্ছে।